বিসমিল্লাহির রহমানির রহিম। ভিডিওর বিশেষ অংশ। আজকের মতো আরও নতুন রেসিপি, রান্নাবান্না এবং ব্লগ ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে, আমার ছোট্ট পরিবারে সবাইকে স্বাগত। শুভ সকাল। মেঘলা মেঘলা লাগে, অথচ কিন্তু রৌদ্র ক্যামেরায় বোঝা যাচ্ছে না। শরীরটা অসুস্থ, কথা বলতেও অনেকটাই লাগে। তো যাই হোক, আজকের মতো আরও নতুন একটি ভিডিও, এবং আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে অনেক ভালো লাগবে। তো চলে আসলাম টিফিন তৈরি করতে, বাচ্চার স্কুলে দিব। আর এই টিফিনগুলো তো আমার বাসায় বানানো, বের করি আর ভেজে দিই, বাস এই তো বাচ্চা রেডি। চুলার পাটটা একদম মুছে সুন্দর করে পরিপাটি করে তারপরে আসলাম টিফিন তৈরি করতে। এই চিকেন সিঙ্গারা এবং চিকেন রোল এগুলো আমার নিজেরই বানানো ছিল, তাই দিতে অতটা ঝামেলা হয় না। আর দেখুন, একটার সাথে একটা লেগেও যায়, ডিপে রাখছি। এই যে হাফ ভাজা দিয়ে রেখেছি, ভাজ। এখন সে অফিসে চলে যাবে আর বাচ্চাকে নিয়ে যাবে। অফিসে যাওয়ার এই যে কাছেই স্কুল আর কি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আরও একটি সকাল পেলাম সুস্থভাবে। তো বাচ্চা বিদায় দিয়ে এদিকে ভাবলাম একটু পানি দিয়ে, আগেও দিয়েছিলাম এই পাখিটা একটু গোসল করবে। দেখবেন কিভাবে পাখিটা পানি পেয়ে দ্রুত পানিতে ডুবানোর চেষ্টা করছে, হাত পাও পাখা। একটু জুম করে আপনাদের দেখাই। মাঝে মাঝে দিতাম, ভাবলাম অনেক দিন যদি পানিটা জমা থাকে ডেঙ্গু হবে বা কি, আবার ফেলে দিতাম। আর এই যে দেখুন, আর আমার একটা জোড়া ছিল, মেল ফিমেল একটা জোড়া ছিল। তো ফিমেল না মেল কোনটা চলে গেছে জানি না, দরজা ছিল খোলা আর মনে ছিল না একটা চলে গেছে। এখন মেল ফিমেল কোনটা আছে কোনটা গেছে জানি না, তো জোড়া আবার নিয়ে আসতে হবে, তা না হলে তো হবে না। তো যাই হোক, এই পাখিগুলো অনেক শৌখিন, তাই এগুলো পালা পাখিই, বেশি ঝড় বেশি সহ্য করতে পারে না, বেশি উঠতে পারে না। তো দেখো, পাখি পানি দিয়ে এদিকে আমি একটা ডিম খেয়েছিলাম, ডিম সিদ্ধ দেখলে। তারপরে চলে আসলাম রুম গোছাতে। আর প্রথমে আমার রুমে আসলাম, আজকে রুম গোছানোগুলো দেখাবো, সবগুলো কাজকর্ম এবং সব কিছুই আজকে শেয়ার করব। আশা করি ভালো লাগবে, তাই শুরু থেকে অবশ্যই দেখবে। যারা নতুন এসেছেন আমার এই কুকিং চ্যানেলে, ওয়েলকাম আমার কুকিং ব্লগ চ্যানেলে। আশা করি দেশের বাইরে আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা সবাই ভালো আছেন। জ্বর ঠান্ডা, কথা বলতে খুবই বাজে, একটু ম্যানেজ করে নেবেন। আর কি জন্য আঙ্কেল আন্টি, ছোট্ট ছোট্ট সোনামণিরা এবং আপু ভাইয়ারা বলছি, আমার ভিডিওগুলো সর্বোচ্চ শ্রেণীর প্রিয় মানুষগুলো দেখেন। প্রায় 13 বছর বয়স থেকে 65+ বয়স পর্যন্ত ভিডিওগুলো দেখেন। তাই এজন্যই বলছি, আপু ভাইয়া আঙ্কেল আন্টি ছোট্ট ছোট্ট সোনামণিরা, যে যেখান থেকেই দেখছেন আর দেশের বাইরে, বিশ্বাস করেন আজকে কথাগুলো আমার বাজছে। আর কিছু কাজও করে আসলাম এই ভয়েস দিতে। এটা হচ্ছে আমার মেন রুম, আর মেয়ের রুমটাও দেখুন দ্রুত গোছাচ্ছি। যদিও এই রুমে ঘুমায় না, ছেলের রুমে এসি আছে, ওখানে গরম পড়ছে, যা কয়দিন বৃষ্টি গেছে আবার গরম, তাই মেয়ে ছেলের সাথে ওখানে ঘুমাচ্ছে। আর এই জন্য আর কি আমাদের রুমে ডাকলে আসে না অনেক সময়, এখন একটু একটু করে বড় হচ্ছে। মেয়ের রুমটাও আর কি গুছানো হয়ে গেছে। আর এই যে আমার টুনটুনি পাখি দুটো, একদম ছোট পাখি দুটো, ভালো লাগে। চলে আসলাম আমার ছেলের ওই রুমটাও। তো ছেলে আবার কি করছে, ছলা দিয়ে না ঝেড়েই এই যে গুছিয়ে রাখছে ওর বাবার ভয়। আর বাবা বলছে ঘুম থেকে উঠলেই বিছানাটা গুছাবি। তো যদি না ঝেড়ে গুছানো হয় তা তো আমার মন ভরবে না। ধুলবালি কণা এই সব কিছু থাকে, সবসময় জানালা খোলা থাকে, বাতাসে অনেক কিছু আসে। এই জন্য ভাবলাম আবার আমি ঝাড় দিয়ে তারপরে গুছাই। পরিষ্কার না মানে নিজের মন মতো না হলে কাজটা আমার পুনরায় করতেই হয়।
তো ও তো আর বাবার ভয়ে গুছিয়েছে। যাই হোক, আমার ছেলে মেয়ে দুটাই, মেয়েটা তো আমার বিশ্বাস করেন 3 বছর ধরে আমি কোনো দিন মশারি টানাই না, ভাত খেয়ে প্লেটটা পর্যন্ত ধুয়ে রাখে, মশারি টানাই না, এবং বিছানা ঝেড়ে মুছে একদম পরিপাটি করে রাখে। চলে আসলাম সোফার রুমে। আর এই যে মেয়েটা আমার, বিশ্বাস করেন এত কম বয়সেই এতটা কেয়ারফুল আমার জন্য, খুবই খুবই কেয়ারফুল করে আমাকে, এতটা ভালো। আল্লাহ ওকে সুস্থভাবে বাঁচিয়ে রাখুক। এই ভিডিওটা ছিল কালকের, এডিটিং করে 2 দিন লাগে, তো আজকে দিচ্ছি ভয়েস। এই আজকে ওর জন্মদিন, সবাই দোয়া করবেন। এই ভিডিও জন্মদিনে কিছু করব না, যদি সামান্য একটু করি ওটা কালকে দেখবেন। তো যাই হোক, দোয়া করবেন সবাই আমার বাচ্চাটা যাতে অনেক ভালো মানুষ হয়, অনেক বড় হয় মেয়েটা। তো ওই তো সোফা রুম ঝেড়ে আসলাম, এখন ডাইনিংটাও আর কি মুছবো। বিশ্বাস করুন এই ডাইনিংটা, এই যে একটা লিকুইড আছে ওইটা আমি নিজে বানিয়েছিলাম, তো টি টেবিলটা এখন আবার মুছিনি, সেটা একটু মুছে নিলাম। আর ওই মেয়ের জন্য সামান্য একটু কেক, একটু ফিরনি তৈরি করতে গেলাম, এই গরম থেকে আসছি তো। যদি আজকে 25 তারিখ, তো কালকের এই ভিডিওটা আজকে এডিটিং করতে 2 দিন লাগে। তারপর মানে আমি 2 দিনের দিন ছাড়ি, প্রতিদিন ছাড়া হয় না ভিডিও। প্রতিদিন ছাড়তে গেলে ভিডিও দেখা যায় কোয়ালিটি ভালো হবে না, আর আপনারাও কোনো এত দেখবেন না। একদিন পর গ্যাপ দিয়ে ছাড়ি আর কি, এই আর কি। তো আমি এই মোছামুছি কাজগুলো আগে করে নিই। এই কাজগুলো সকালবেলা প্রতিনিয়ত থাকে, এটা থাকবেই আর কি। তো যাই হোক, মেয়েটা আমাকে বলছে, আম্মু তুমি অসুস্থ, তোমার কেক বানাতে হবে না, তুমি রাখো। তারপরও বাচ্চা মানুষ একটু সামান্য কেক না বানালে মনে কষ্ট পাবে, তাই না? তো যাই হোক, ডাইনিংটাও আমার এদিকে গোছানো হয়ে গেছে। এখন এই দ্রুত আসলাম রান্না করতে। আর আগেই আমি মাছটা পরিপাটি করে রেখেছি রেডি করে। অফ ক্যামেরায়ও তো অনেক কাজ করা হয়, তাই না? তো একটু লবণ ছিটা, একটু হলুদ ছিটা দিলাম, তারপরে মশলা দিব, তাতে দেখা যায় তেলটা ছিটে না। আর ইলিশ মাছ আর কচুর গাড়ি দিয়ে রান্নাটা করব আমি আজকে। তাই সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ বাটা আর সামান্য একটু রসুন বাটা দিব। ওই যে গাড়ি আছে, কচুর গাটি, কচুর মুখী যেটাই বলেন, সেজন্য আর কি। এই তো লবণ দিয়ে আর জিরা দিলাম, কিন্তু কোনো আদা বাটা বা বেশি রসুন বাটা দেবো না। পেঁয়াজে ইলিশ মাছে আমি হালকা মশলাই, ইলিশ মাছের আসল যে একটা গ্রান এটা পাবেন। তো এই বয়সটা দেওয়ার পরে একটু পরেই যাব মেয়েকে আনতে। মেয়ের কথা বললাম জানেন না, প্রতিদিন রাত্রে বিছানাটা ঝাড়বে, ঝাড়া ছাড়াও মশারি টানাবে না। বলে আম্মু বিছানা ঝাড়া এটাও একটা সুন্নত। ও ওয়াজ শোনে মাঝে মাঝে, আর আমিও রান্নার সময় ওয়াজ ছেড়ে দেই আর শুনি ওয়াজ, বয়ান, হাদিস। মোটামুটি একটা মানুষের ভিতরে ভালো দিক সবই একটু একটু করে থাকা উচিত, তাই না? তো আমার মেয়ে বলে আম্মু বিছানা আসলেই ঝেড়ে ঘুমানো সুন্নাতের কাজ। তো আমিও একদিন ওকে বলেছিলাম, আর ও বলে আমি ওয়াজ থেকে শুনেছি। তো আলহামদুলিল্লাহ, একটু একটু করে সব দিকেই থাকা ভালো দিক। তো এই মাছগুলো কষিয়ে উঠিয়ে তারপরে দেখুন কচুর গাঁটি দিলাম, কচুর মুখী যেটাই বলেন। মাছগুলো উঠিয়ে নিলাম, এটা পুরনো দিনের রান্না। এই যে কোনো মাছ আমি কষিয়ে উঠিয়ে তারপরে এইভাবে রান্না করি যদি, তাহলে কিন্তু লবণ ভালো করে বেঁধে, মানে লবণটা সুন্দরভাবে ঢুকে যায়। এটা কিন্তু পুরানো দিনে সেই গ্রাম্য রান্না মা চাষিরা করতেন। ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। কচুর মুখী দিয়ে ইলিশ মাছ কিন্তু অসাধারণ লাগে। এভাবে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করবেন। আর আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, নতুন আপু ভাইয়ারা এসেছেন, আমার হোম ট্যুরটা অনেক পছন্দ করেছেন। অসংখ্য ভালোবাসা আপনাদের প্রতি, এভাবে সাপোর্ট করে যাবেন আমাকে, তাহলে আরও অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালো আপনাদের ভালোবাসা পেয়ে।
তো কিছু কাঁচামরিচ দিয়ে এখন নামিয়ে ফেলবো আর কি। আর একটু টেনে যাবে, কচুর মুখে কিন্তু একটু পাতলা থাকতে নামাবেন, ঠান্ডা হলে দেখা যায় একবার ঠিকঠাক জলটা থাকবে, আর ঘন নামালে একদম ভর্তা ভর্তা হয়ে যাবে আর কি। সন্তান হলো ইসমাইল, স্ত্রীর নাম হাজা, তিনজনের ফ্যামিলি, চিল্লা বলেন কয়জন? এই তিনজনের ফ্যামিলির এত বরকত যে এই জায়গায় হাত লেগেছে বিশ্বাস করুন, এইভাবে বাসায় একা থাকি, দুটো বাচ্চা স্কুলে যায়, তখনই ওয়াজ ছেড়ে দেই, ভালো ভালো হাদিস ছেড়ে দেই টিভিতে, তারপর শুনি আর রান্নাটা করি। তো এইভাবে একটু একটু করে সব কিছু রাখি, দুটো বাচ্চা সামলিয়ে এইভাবেই সংসারটা পরিপাটি করে রাখি। তো মাছ তরকারিটা তো দেখুন দারুণ কালার এসেছে। আর এদিকে আমি লাউয়ের খোসা, ওই যে দেখছিলেন রেখে দিয়েছিলাম কুচি একটা লাউ, সেই একটুখানি লাউ আর খোসা মানে চোকলা দিয়ে ভাজিটা করলাম, অসাধারণ ছিল। এদিকে তো ওই যে ঘর মুছতে চলে আসছে। আর লাউয়ের খোসা দিয়ে কিন্তু রুটি ভাজাও খেতে দারুণ লাগে। তো রুমগুলো মুছবে, আর এদিকে কিন্তু আমি ওই অফ ক্যামেরায় কিন্তু বাচ্চাকেও নিয়ে আসছি। তো আমি এই বাচ্চাকে নিয়ে আসলাম রান্নাটা শেষ করেই, এরপরে এই যে খালাও এসে গেছে ঘর মুছতে। একটু মোটামুটি কাছে স্কুল, কাছে একদম কাছে স্কুল, 5 মিনিট লাগে, এই জন্য সমস্যা হয় না। তো যাই হোক, আমাকে বলছে যে এই 3 পিসটা আমি দিয়েছিলাম, তো বলছে এই প্রথম পরে আসলো আর কি, এটাই বলছে। চলে যাচ্ছে এখন। জানগাফা জানগা। যাই হোক, এদিকে আমি নামাজে যাব গোসল করে, আর বাচ্চাকে ভাত দিয়ে যাব। আর এই যে জগটা খালি, ভাবলাম জগটা একটু পানি ভরে নেই। এসে যদি দেখি জগ খালি, দুপুর টাইমে এমনি একটু ক্ষুধা লাগে, সব রেডি না থাকলে ভালো লাগে না, তাই না? তো আমি অফ ক্যামেরায় তো গোসল, তারপরে নামাজ হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর ও দেখেন এখনও ভাত খাওয়া হয়নি। আর এই যে ইলিশ মাছের খুবই প্রিয় ছিল, বাচ্চা ইলিশ মাছ যদি আনছে শুনলে খুশি হতো, সেই জায়গায় এখন ইলিশ মাছ খেলে ওর নাকি গন্ধ সহ্য হয় না, তাই কচুর মুখে আর 2টো চিংড়ি মাছ ছিল, ওটা দিয়েই দিলাম। তো যাই হোক, রেস্ট নিয়েছিলাম। রেস্ট বলতে ভিডিও এডিটিং, থাম্বনেল, টাইটেল এগুলো না একটু বিকালবেলা একটু রেডি করি, জানেন না। তারপরেই সন্ধ্যা হয়ে গেল। তো ওর বাবা কিছু নাস্তা নিয়ে আসলো আর কি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। শুভ সন্ধ্যা সবাইকে। জানি না কেমন হলো, আর এখন পর্যন্ত ভিডিওতে কে কে আছেন সেটাও জানি না, আপু ভাই আঙ্কেল আন্টিরা। যদি ভিডিওটি এখনও লাইক দেননি, অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যদি ভিডিওর একটি অংশ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আমি অনেক চ্যানেলটি নিয়ে পরিশ্রম, যুদ্ধ, লড়াই যাই বলেন করছি, আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। শরীরে একটু অসুস্থতা আছে, প্রায় 13 বছর একটা অসুস্থ ছিল আমার মধ্যে, 13 বছর একটা সমস্যা, প্রায় 12-13 বছর ধরে। তো এটার জন্য অনেক ওষুধ এনেছে 2 দিন আগে। আর এই যে এসব ফুলের ভুসি দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে এই 1 চামচ নিয়ে সাথে সাথে ভিজিয়ে খেয়ে ঘুমিয়ে পড়তে হবে, ঘুমানোর সময় এটা করতে হবে। তো এই খাচ্ছি আর কি, আর ওষুধও খাচ্ছি। অতটা একদম গুরুত্বপূর্ণ কোনো অসুখ না, তবে এই শরীরটা কষা হলে এই সমস্যাটা বেশি দেখা দেয়। তো অবস্থা একটু খারাপ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।